অ্যালোভেরা লাগানো আছে, দেখতে পাচ্ছ? একটা গাছ জাস্ট লাগিয়ে রাখবে, একটা, তাতেই তোমার এত পরিমাণে এত হবে, এত, বুঝতে পারছি। অ্যালোভেরা গাছে কিন্তু কোনো যত্ন নেই, কোনো না, একে জল দিলেও ভালো, না দিলেও ভালো, সপ্তাহে একদিন একটু জল দেবে, কিন্তু শেডের নিচে রেখে দেবে, তাহলে কি বলো তো, গ্রিন ভাবটা বেশি থাকে এরা। আমি দেখেছি রোদ্রে যদি আমি রাখি না, এই পাতাগুলো একটু সাদাটে টাইপের, সাদা ঠিক না, মানে গ্রিন ভাবটা একটু কমে যায়। দেখো তুমি ছোট্ট একটা নীল টবে, দেখো এই যে টবটা, হ্যাঁ নিচে চলে যাচ্ছে বলে নিচে আর একটা টব দিয়ে আমি একে রেখেছি। আমি অ্যালোভেরা গাছ অনেকগুলো লাগিয়েছি, একটা গাছ কোথার থেকে এনেছিলাম, কারোর কাছ থেকে চেয়ে হয়তো, সেই থেকে এগুলো বানানো, বুঝলে তো। এরা মরে না, সহজে মরে না, মরবেই না, পরম্পরা তোমাকে থেকে যাবে। তো উপকারী খুব, জানো তো, চুলের জন্য ভালো, ফেসের জন্য বলো, নিজের ঘরে অনেকে অ্যালোভেরা খায় জুসের সঙ্গে। এই একটা আছে দেখো, এই একটা লাগিয়েছি, এই যে এর মধ্যেও আছে। তারপরে আমার ওই দিকেও টব আছে, আরও একটা নিম গাছের ওই পাশটা আরও টব আছে, এখানে একদম ছায়া জায়গায় দেখো লাগানো রয়েছে, দেখেছো? এর মধ্যে কি আছে বলো তো, এগুলো পাথরকুচি পাতা। এগুলো একটা পাতা কি করবে বলো তো, জাস্ট কারোর কাছ থেকে এরকম পাতা চেয়ে নিয়ে আসবে, এরকম একটা পাতা, এদের লাগাতে হয় না, বুঝলে তো। এই পাতাটা দেখতে পাচ্ছ তো, এই পাতাটা আমি এই মাটির উপরে এরকম, জাস্ট এই মাটির উপরে এরকম, একে কিন্তু লাগাবে না, এরকম মাটির উপরে রেখে দেবে। এই যে কোনাগুলো থেকে না, এই কোনাগুলোর থেকে গাছ বেরোবে, জানো তো, আর আপনা প্রশিক্ষণ নিয়ে নেবে। আমি তো জানতাম না আগে যে গাছের পাতার থেকে গাছ হয়। এক বৌদির বাড়ি ছিল, তো রাস্তার পাশে বললাম বৌদি নেব, তখন একটু পেটটা একটু গড়বড় যাচ্ছিলো, বললো খুব ভালো, সামান্য পাতাগুলোকে ধুয়ে একটু হালকা হালকা করে সেঁকে নেবে, হ্যাঁ, যাদের আমাশার ভাব আছে, পেটে গন্ডগোল হয়, হজম শক্তি কম, তাদের জন্য তো খুবই ভালো এই পাতা। এই পাতা দিয়ে তুমি কি করবে বলো তো, যখন ধুয়ে একটু চাটুটা বসাবে, বসিয়ে হালকা করে সেঁকে নেবে, সেঁকে নেওয়ার পরে ওই দিদিভাই এক নার্সিংহোমে কাজ করে, উনি একজন কি বলবো তোমাকে, ডক্টর বলবো না ওনাকে, নার্স বলবো, মানে ভালো উপযুক্ত নার্স, এখন উনি রিটায়ার করেছে। ওনার কাছেই আমার শোনা কথা, আমাকে বললো তুমি বাড়ি নিয়ে যাও, নিয়ে গিয়ে পাতাগুলো ফেলে রাখবে একটা মাটির মধ্যে, তার থেকেই গাছ হবে। তো আমি বললাম আমার তো একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমটা বললাম, তারপরে আমাকে বললো যে এক কাজ করো, এই পাতাটাকে ভালো করে ধুয়ে চাটুর মধ্যে একটু সেঁকে নেবে, সেটি নিয়ে হাত দিয়ে চিপড়ে দেবে, দেখবে রস বেরোবে, ওই রসটা তুমি খেয়ে নেবে, দেখবে খুব উপকার পাবে। তোমরা উপকার পেতে চাইলে অবশ্যই এই পাতা লাগাও, দেখবে খুব ভালো। পাথরকুচি পাতা, এর তো গুণাগুণের শেষ নেই, অনেক গুণাগুণ আছে, সেসব তো বলা বাহুল্য, আমি অত বলতে পারবো না, যেটুকু আমাকে দিদিভাই বলেছে সেটুকুই তোমাদের আমি শেয়ার করলাম।